আওয়ামী লীগের যত নেতা কর্মী আছে বাড়ি ঘরে একটা হামলা হবে না, যা করবা কোর্টের মাধ্যমে করবা। এবং আওয়ামী লীগের রাইটস আছে বাংলাদেশে পলিটিক্স করার, আওয়ামী লীগের রাইটস আছে বাংলাদেশে পলিটিক্স করা। যদি পারো তারপরে তাদেরকে ঠেকাও, কিন্তু আইন কানুনের মাধ্যমে যেতে হবে। তোমরা জোর কইরা ওই কয়েকজন লোক একত্রিত হয়ে শাহবাগ মোড়ে আন্দোলন কইরা, প্রেস ক্লাবের সামনে মিটিং কইরা, তারপরে সোনারগাঁ হোটেলে লাঞ্চ কইরা, ডিনার কইরা, তারপরে তোমরা আওয়ামী লীগে নিষেধ করবে, আর হচ্ছে না, বুঝছে? এটা সাফ সাফ ইউনুসকে জানাই দিয়েছে। তো মোটামুটি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে মেধাবী একটা দল ইউনুস সরকার আওয়ামী লীগের সামনে, বুঝছেন কি বলুন, ইউনুস সরকার আওয়ামী লীগের সামনে মনে একটা ন্যাংটা বাচ্চাও না। ইউনুস সরকার আওয়ামী লীগের সামনে যে 5 বছর একটা ন্যাংটা বাচ্চা না, বুঝছেন? ইউনুস সরকার আওয়ামী লীগের সামনে 5 বছর একটা ন্যাংটা বাচ্চা না। তো যার ফলে কেমনে নাকানে চুবানি খাইতেছে দেখেন। প্রথম কিন্তু তারাই কিন্তু এই ফাঁদ পেতে দিছে, বুঝছেন? তো তারাই এই ফাঁদ পেতে দিছে, যাও বেটা আ যাও, তুমি हमको আক্রমণ করেগা, আ যাও তুমি আমাকে অ্যাটাক করবে, আ যাও, আমরা তো চলে গেছি। তো তোমরা তো প্ল্যান করে আমরা চলে যাবো। আমাদের খালি রিপোর্ট এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের হাতে এক কপি, মোদির হাতে এক কপি, এবং আমাদের ইউনুস সাহেবের হাতে হলো আরেক কপি। তো সেই কপিতে কি বলছে? সেই কপিতে স্পষ্টভাবে বলে দিছে যে তোমার সাথে হাসিনার যত গন্ডগোলই থাকবে কেন, এখানে তোমার মানে কি, মানে বাংলাদেশের মানুষের সাথে। আর হাসিনা হলো এক পক্ষ, বাংলাদেশের মানুষের এক পক্ষ। তো তোমার সাথে হাসিনার যত গন্ডগোলই থাকবে কেন, তোমরা এটা কোর্টে মীমাংসা করবা। কিন্তু তোমরা যে বুলডোজার হামলা চালাইছো, আর জায়গায় জায়গায় যে ওই বাড়ি ঘর পুড়ে দিয়ে যেতেছো, তো এখানে যে মারামারি কাটাকাটিতে যে এই যে ছেলে পেলেগুলো মারা যাইতেছে, এটা তো ভাই কোনো ভালো কথা না। এটা তো কোনো ভালো কথা না। একটা রাষ্ট্রে যখন আইন শৃঙ্খলা থাকে না, পুলিশ থাইকেও নাই, সেনাবাহিনী রাস্তায় থাইকেও নাই, যদি এই ধরনের পরিস্থিতি হয়, তো সেটা তো ভাই রাষ্ট্রের সঙ্গে পড়ে না, এবং সেই দেশের সরকার হলো প্রশ্নের মুখে পড়ে স্বাভাবিকভাবে। যে তোমার তো সেই যে হইতেছে কি, তুমি না ডেমোক্রেটিক একটা কান্ট্রি লিডার, ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ এ ডেমোক্রেটিক কান্ট্রি অর প্রাইম মিনিস্টার। তো তোমার দেশের এই অবস্থা কি লাগে? তুমি যদি এরকম করো, আমরা যে এই যে ক্ষয়রাতি ঋণ দেই বছর বছর তোমাদেরকে, এ তো গায়া তুমি আমাদের কথা শুনবে না, মানবাধিকার লঙ্ঘন হবে। আর মানবাধিকারের ব্যাপারে কিন্তু মিস্টার কিম, ওই যে উত্তর কোরিয়ার, তারপরে চায়নার ওই যে কিম জং জুং, তারপরে ওই যে আপনার রাশিয়ার যে পুতিন, আর আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, এই যে যত ভালো মন্দ মিলে যত মানুষই থাকে না কেন, যা এই মানবাধিকার প্রশ্ন হলো তারা সবাই এক। এই মানবাধিকার প্রশ্ন হলো সবাই এক, সবাই কামটা খারাপ হয়েছে। তো যার ফলে শেখ হাসিনার বিরুদ্ধে যত অভিযোগই থাকে না কেন, এই দুর্নীতি, হত্যা, গুম, তারপরে করাপশন যাই থাকে না কেন, সব ফয়সালা হবে কোর্টে, সব ফয়সালা হবে কোর্টে। একটা গণতান্ত্রিক দেশে এইভাবেই হয়। কিন্তু মব জাস্টিসের নামে তারপরে বুলডোজার পাঠিয়ে দেওয়া, বুঝছেন, লুঙ্গি উড়ে আপনারা যেসব জায়গায় যে কামগুলো করছেন, এগুলো হলো আওয়ামী লীগের একটা পাতানো খেলা। এটা হলো আওয়ামী লীগের একটা পাতানো ফাঁদ, বুঝছেন? পাখিরে, উড়ন্ত পাখিরে ধরার জন্য কি করে ওই গ্রাম বাংলা মানুষের দেখেন বিভিন্ন ধরনের ফাঁদ পাতে, ক্ষেতের মধ্যে গিয়ে বিভিন্ন ধরনের ফাঁদ পাতে। তো এই ইউনুস সরকারকে ধরার জন্য এবং এই বাংলাদেশের লুঙ্গিলা বাহিনীতে ধরার জন্য তো আওয়ামী লীগ একটা ফাঁদ পাচ্ছে। কারণ আওয়ামী লীগ যত ক্রাইম করে গেছে, বুঝছেন, এই ক্রাইমে শেখ হাসিনার 100 বছর না 500 বছর বিচার দেওয়া সম্ভব, 50 বার ফাঁসি দেওয়ানো সম্ভব। এবং আওয়ামী লীগের যত নেতা কর্মীরা আছে, যে পাপ করছে, যে অন্যায় করছে, একটা টাকাও যদি দুর্নীতি করে থাকে, আত্মসাৎ করে থাকে, দেশের সাথে বেমানি নিমো হারামি করে থাকে, বুঝছে, নিমো হারামি করে থাকে, প্রত্যেকের 1 বছর 2 বছর না, শত বছর সাজা দেওয়া যায়, বুঝছে? বাংলাদেশ আইনি শত বছর সাজা দেওয়া যায়। তো আপনারা সেই পথে না গিয়ে সরকারকে সেটা করতে না করে চলে গেছেন লুঙ্গি উঠে গিয়ে আরেকজনের বাড়ি ভাঙচুর করতে গেলে। তো যা ঘটা তাই ঘটছে। এর আগের ভিডিওতে আমি সতর্ক করছি, বারবার আমি বলছি যে ভাই তোমাদের যদি কিছু বলার থাকে ইউনুসে গিয়ে বলো। ইউনুস সরকার প্রধান, ইউনুস যা করার করবে, কোর্টের মাধ্যমে, আইনের মাধ্যমে যা করার করবে। এতে ওই হিউম্যান রাইটস ওয়াচের কিছু বলার নেই, জাতিসংঘের বলার কিছু নাই। এখন যে জাতিসংঘ এসে বাসটা দিচ্ছে, আপনাদেরকে কেমন লাগতেছে বলেন? জাতিসংঘ এসে বাসটা দিচ্ছে, এখন কেমন লাগতেছে? জাতিসংঘ তাই বলতেছে তোমার এখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তোমার এখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এবং এখন উল্টা কথা কিছু ঘুরা, কিছুদিন আগে বলো ছাত্র জনতা নির্যাতিত হইতেছে, 5ই আগস্টের আগে এরাই বলতো কিন্তু যে ছাত্র জনতা নির্যাতিত হইতেছে, আওয়ামী লীগের গুন্ডা বাহিনী, হেমলেট বাহিনী, তারপরে গজারি বাহিনী, বৈঠালুগি বাহিনী, বুঝছেন, এরা এসে পিঠা মেরা খারখার করে দিতেছে, ছাত্র জনতাকে মেরে শেষ করে দিচ্ছে, ইভেন শুটার পর্যন্ত হইতেছে। এরাই যত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ছিল, এই হিউম্যান রাইটস ওয়াচ ছিল, জাতিসংঘ ছিল, এরাই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে, আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে এই ধরনের রিপোর্টগুলো একের পর এক দিয়ে গেছে। তো এখন মাত্র 6 মাসের ব্যবধানে তো আওয়ামী লীগ তো ভাই খুব মেধাবী একটা দল। আওয়ামী লীগ বাড়ি ঘর থাকবে, তারপর তোমরা অ্যাটাক করবে, আমরা তো সেই সুযোগের অপেক্ষা আছি। ভাই আরে শত হাজার কোটি টাকা লুটপাট করে বাংলাদেশে নিয়ে গেছে। তাদের একটা বাড়ি কয় টাকার ফার্নিচার আছে, তাদের একটা বাড়িতে কয় টাকার ফার্নিচার আছে, 1 লাখ 2 লাখ 20 লাখ টাকা ফার্নিচার, 20 লাখ টাকা ফার্নিচার তো ভাই অনেক ফার্নিচার। তো এখন এই যে খালি বাড়ি থেকে হামলা টামলা করছে, এটা ছিল আওয়ামী লীগের একটা জাল, এবং এই জালে আপনি পাড়া দিয়েছেন। হিউম্যান রাইটস আপনাকে ধরছে, হিউম্যান রাইটসের রিপোর্টের 1 সপ্তাহ পরে জাতিসংঘ এই রিপোর্ট দিয়ে দিল। রিপোর্টে বললো যে না, হামলা করতেছে, মানবাধিকার লঙ্ঘন হইতেছে। দ্বিতীয় জিনিস হলো আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, সে চলে গেছে, ভালো কথা, তার বিচার আছে কোর্টের মাধ্যমে করবো। তোমরা যে তাদেরকে মারধর করছো, বাড়িঘর জ্বালাও পুরা করছো, এর জন্য তোমাদেরকে আমরা সাবধান করে দিলাম, যদি এগুলো বন্ধ না করো তাহলে জাতিসংঘ থেকে যত সাহায্য সহযোগিতা করে সব তো গায়া, পুরো কঠিন স্যাংশনের মুখে পড়বা। শুধু তাই না, এই যে আওয়ামী লীগ দলটা আছে, যে দলটাকে 2 দিন আগে এই জাতিসংঘ কিন্তু নানানভাবে খারাপ রিপোর্ট দিয়ে এদেরকে খারাপ বলতো, অত্যন্ত খারাপ বলতো এই আওয়ামী লীগে, যে এরা নানা রকম অপকর্মের সাথে জড়িত, এরাই এখন পোল্টি মেরে দিচ্ছে। তো পোল্টি মেরে এখন কি বলতেছে যে ঘোষণা করতে, যে মোটামুটি যে বাংলাদেশে যত লুঙ্গি বাহিনী আছে আর বাংলাদেশে যত ছাত্র জনতা আছে, তারা তো পলিটিক্সের প বুঝে না, আওয়ামী লীগ যেভাবে জাল ফাঁদছে, বলছে প্রত্যেকে গিয়ে যে জালের ভিতরে পড়ছে, এবং আওয়ামী লীগ এখন জালটাকে মোটামুটি এমনি করে টানতেছে, খালি জালটা এমনি করে টানতেছে, এবং সেই জাল এখন আওয়ামী লীগের দিকে। এখন বন্ধ করেন, কোন মাকা লাল আছে আওয়ামী লীগকে বন্ধ করেন, দিকে রাজনীতি করতে লেগা জাতিসংঘের উপরে টেকে পারবেন। তারপর আবার অনির্বাচিত একটা সরকার, নন পলিটিক্যাল একটা গভর্নমেন্ট, ইউনুস সাহেবের সে সাহস আছে না, করার মতো ক্ষমতা আছে নাকি, মানে লিগ্যাল রাইটস আছে কিছু নাই, সে তো কোনো না পলিটিক্যাল পার্টি না, তাদেরকে তোমরা ভোট দিয়ে সংবিধানে পারেন। একটা সমস্যা হয়েছে, এর জন্য এরা সাময়িকভাবে এখানে আছে, এত রাইটস নেই কারো এখন।
কাউকে বাদ দেয়, যদি বাদ দিতেই চাইতো, এদেরকে নিষিদ্ধ করতেই চাইতো, বা এই আওয়ামী লীগ দলটার ও যে অন্যায় করে গেছে সেটা বিচার করতে চাইতো, অনেক সুযোগ ছিল ইউনূসের। ভাই আমার মাথা খারাপ হয়েছে বুঝছেন, ইউনূস সাহেব মাথাতে কান্নাকাটি করে না যে এদেরকে যত অপরাধ করছে এরা যদি সুষ্ঠু বিচার হয় তাহলে এক এক জনের 100 বছর করে সাজা দেওয়া সম্ভব, যে তারা সারা জীবন সাজা খাইতো ভাইয়া হিসাবে পরে নির্বাচন করা সম্ভব না। যে ইলিয়াস সাহেব যে বলে এটা ঠিকই বলে বুঝছেন। তো আমারও মাঝে মাঝে মানে প্রেশার উঠে যেগুলো চিন্তা করে, এত সুযোগ ছিল যারা কিনা দেশের সাথে অন্যায় করে এত হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ইউরোপ আমেরিকা ঘুরে ফেলেছে, তাদেরকে বিচার করে এরকম একটা সুযোগ ছিল একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট, যে এই পারো না ওই পারো না, কারো পক্ষে না, একেবারে ছাত্র জনতা আইডা দাঁড় করেছে। তো তার তো ভাই একটা বিরাট সুযোগ দিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা পেলাম একটা ঠেঙ্গা। শেষ পর্যন্ত আমরা পেলাম কি একটা ঠেঙ্গা, বিচার আচার তো কিছুই নাই। ওই সালমান এফ রহমানের ধরে নিয়ে সে বলে নীল খেতে কারে মারতে গেছে, কি বিশ্বাস করবে ভাই? সালমান এফ রহমানের মতো লোক হাজার কোটি টাকা লুটপাট করছে সেটা ঠিক আছে, সে একটা বাস নিয়ে নীল খেতে গিয়ে মাইট করতে গেছে একটা হকার খেতে, আপনি বিশ্বাস করবেন? আমি বিশ্বাস করবো নাকি? দেশ বিদেশের যত লোকজন আছে আইনাত লোকগুলো তো ভাই কিছু আছে নাকি? এখন তো আছে, বাংলাদেশের রাতে অন্য দেশে আছে। তো তারা যখন এই ঘটনাগুলো হাসবে, বলতে হাসবে, তুমি দেখলে কি হইতেছে না, এগুলো কি হইতেছে বাংলাদেশে? এরকম একটা মিথ্যা কথা, এটা তো ভাই আমরা একটা ন্যাংটা বলা বুঝি। কিন্তু বাংলাদেশের আইন প্রশাসন যারা আছে, যারা কি ইংলিশ সরকার চালাইতেছে, তারা এটা বুঝতেছে না, তারা এটা মানে চালিয়ে যেতেছে, চলতেই থাকুক। তো যাই হোক ভাই, মোদী সাহেব এখন 36 ঘন্টা সফরে আমেরিকাতে রয়েছে। 34 ঘন্টা সফরে আমেরিকাতে এখন কে? মোদী সাহেব। এবং মোদী সাহেব আমেরিকাতে যখন গতকাল আমেরিকার মাটিতে পাড়া দিচ্ছে, তারপর কিন্তু জাতিসংঘ এই রিপোর্টটা দিল, আজকে বাংলাদেশের পত্র করতে গেলে 6 লাখ। তো ঘটনা এটা যেটা হয়েছে সেটা আমি আপনাদেরকে বলি, এটা আমার প্রি-অ্যাসাম্পশন বুঝছেন, আমার একটা ধারণা আর কি বুঝছেন, কনফার্ম না, কারণ কনফার্ম হতে হলে আরো একটু ওয়েট করতে হবে। সেটা হলো যে মোদী সাহেব হলো বাংলাদেশে, মোদী সাহেব আওয়ামী লীগ সরকার হলো বাংলাদেশে মোদী সাহেবের এজেন্ট। কারণ মোদী সাহেবকে যত খারাপ আপনারা বলেন কেন, সে কিন্তু দেশপ্রেমী। মোদী যা কিছু করছে তার পকেটে পয়সা ঢোকানোর জন্য না। মোদীর কোনো ইউরোপ আমেরিকা কানাডাতে মোদীর কোনো বাড়ি গাড়ি কিচ্ছু পাবে না ভাই, কিচ্ছু পাবে না মোদী। তো এখন মোদী যা করতেছে তার দেশের জন্য করতেছে, সে তো একজন দেশপ্রেমিক। মোদী তো একজন দেশপ্রেমিক, আমার কাছে সে আমার চরম শত্রু, খুব খারাপ একটা লোক মোদী, কিন্তু সে তার দেশের জন্য যা কিছু করছে সেটা দেশের জন্য করছে, সে একজন দেশপ্রেমিক। তার দেশে যে 140 কোটি মানুষ আছে চোখের মনি, কথা তো সত্যি ভাই, কথা তো সত্যি। তো এখন কেন যে সে যা করছে দেশের জন্য করছে, সে বাংলাদেশের এটা করে তো সে আর করেনি, তার পকেটে পয়সা করে নিয়ে একদম বেগম পাড়ায় বাড়ি ঘর করেনি, সুইস ব্যাংকে পয়সা করে, সিঙ্গাপুরে ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট করে, সেটা এগুলো করেনি, দাঁড়িয়ে যায় না। সে যা করছে তার দেশের জন্য করছে। যত ট্রেড মানে আনফেয়ার যত ট্রেড কন্ট্রাক্ট হয়েছে বাংলাদেশের সাথে, এই যে বাণিজ্য চুক্তি মুক্তি যা কিছু আছে সব ভারতের সাথে গেছে, এই জন্য আমরা ক্ষুব্ধ। তা আমাদের পলিটিশিয়ানরা, আমাদের দুর্নীতিগ্রস্ত এইসব বাটপার পলিটিশিয়ানরা আমাদের সাথে বাটপারি বেইমানি করছে, এটা তো ভাই আরেক দেশের সরকারকে আমরা দায়ী করতে পারি না। আর সেই দেশের সরকার সেই দেশের সাথে নিমুখামি করেনি, মোদী তো তার ভারতের সাথে নিমুখামি করেনি। মোদী যা কিছু করছে তার দেশের জন্য করছে, বারবার আমি একই কথা বলতেছে। আর আমাদের দেশে যত বাটপাররা ছিল তারা আমাদেরকে ফাঙ্কা করে রাস্তায় ভিক্ষা থাল দিয়ে বসাই দিয়েছে। তো এখন খেয়াল করেন, এই মোদীর এতগুলো কাজ করে যেতে পারছে কারণে, কারণ বাংলাদেশে তার এজেন্ট ছিল আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ চলে যাওয়ার পর শেখ হাসিনা তো নাই, আওয়ামী লীগ প্রধান হলো শেখ হাসিনা। এখন শেখ হাসিনা হলো এই সে আছে, মোদী সাহেবের মেহমান হয়ে আছে। এখন ভাই যতই পয়সা থাক না কেন, একজন মেহমানকে আপনি কতদিন ভয় ভয় খাবে? আমার কাছে মাঝে মাঝে এটা মনে হয় মোদী সাহেব টায়ার্ড হয়ে গেছে, শেখ হাসিনাকে যে এতদিন বসে বসে খাইতেছে, 6টা ভাত কম সময় না খায়, তো ডাল ভাত তো খায়, তো পয়সা তো খরচ হইতেছে, ভারতের পয়সা তো খরচ হইতেছে। এখন মোদী সাহেব চাইতেছে তাড়াতাড়ি রিইনস্টেট করার জন্য, পুনর্বহাল করার জন্য হাসিনাকে বাংলাদেশে। এখন মোদী সাহেব যে গতকাল এসে গেছে আমেরিকাতে আসলো ট্রাম্পের সাথে প্রথম দ্বিপাক্ষিক বাইলেটারাল ডিসকাশন করার জন্য, তো সেখানে খেয়াল করেন মোদী সাহেব যে মাত্র আমেরিকাতে পাড়া দিয়েছে সেই মাত্র জাতিসংঘ কি করলো, এই রিপোর্টটা দিয়ে ইউনূসকে বাজিয়ে দিল যে এই চিন্তা বাদ দাও, তোমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো, বরঞ্চ তাড়াতাড়ি নির্বাচন দাও, এবং আওয়ামী লীগের একটা নেতা কর্মী যদি আহত হয়, মাইপিটের শিকার হয়, তা তোম তো গায়া। এটা শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে বলে, এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মীদের জন্য বলছে আর কি, যে কোনো রাজনৈতিক যাতে হাঙ্গামা যাতে না হয়, কারো বাড়ি ঘরে যাতে আক্রমণ না হয়, কারো উপরে যাতে একটা ফুলের টোকা না পড়ে, আমরা যাদের সঙ্গে লোকজন আছে সরাসরি গিয়ে সেগুলো পর্যবেক্ষণ করবো। এবং মিস্টার ইউনূস তুমি এগুলো দেখবে, আর যদি না করতে পারো তাহলে তো তোমাকে একে পর এক স্যাংশন তুমি করবে, একে পর এক স্যাংশন দেবো। তো ভাই ইউনূসের আর তো কোনো উপায় নেই, যেটা সুযোগ ছিল 6 মাসে, ইউনূস সাহেবকে হেলা ফেলা এই সময়টাকে হারাইছে। সে তো ওই কোথা থেকে আমি যাই না, যমুনাতে থাকে নাকি, রাষ্ট্রীয় বাসভবন যমুনা না, ভুলে লিখে দিন কমেন্টে। তো সে তো ভাই খাইয়ে দেওয়া বৃদ্ধ মানুষ বুঝছেন, ওই সারাদিনে মনে উনি তো সকাল 9টা থেকে 5টা ডিউটি করার কথা, সরকারি ডিউটি করার কথা, আমার তো মানে বেশিরভাগ সময় ঘুমাই কাটায় দেয়। কি হইতেছে দেশে, কেমনে হইতেছে, কি করা যায়, এগুলো নিয়ে তার কোনো তোড়জোড় আছে বলে আমরা তো পত্রপত্রিকা খুব একটা দেখি না। তো যার ফলে বিশাল একটা সুযোগ ছিল 6 মাস এই হিউম্যান রাইটসের রিপোর্ট আসার আগ পর্যন্ত, জাতিসংঘের রিপোর্ট আসার আগ পর্যন্ত ইউনূস সরকার চাইলে একেবারে প্রত্যেকটা অপরাধের, আওয়ামী লীগের যত নেতা কর্মী রয়েছে প্রত্যেকটা ব্যক্তির অপরাধের কর্মকাণ্ডের ডিটেলস করে উনি কোর্টের মাধ্যমে 6 মাস তো ভাই সময় লাগে না, এগুলো স্পেশাল কোর্ট বসে এগুলো সাক্ষী প্রমাণ হাজির টাজির করে কোর্টের মাধ্যমে এগুলোকে এদেরকে শাস্তির আনতে পারতো, যা কিছু করার কিন্তু কিচ্ছু হয়নি, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম তার ধারে কাছে ইউনূস সরকার নাই। তা এখন আর যা এখন বাটি পড়ে গেছে, এখন পুরো আওয়ামী লীগের বাহমে চলে এসেছে বুঝছেন, ইউনূস সরকার এখন পুরো আওয়ামী লীগের বাহমে চলে এসেছে। আওয়ামী লীগের বাহমে ইউনূস সরকার চলে আসে মানে সারা বাংলাদেশে ভালো চলে আসে, কারণ আমরাই তো ছাত্র জনতা ইউনূস সরকার বানিয়েছে, কারণ আমাদের নেতা যদি আওয়ামী লীগের বাহমে চলে যাবে আমাদের তার কিছু করেন না, আপনারা কি করবেন? তো এখন যে ট্রাম্পের মোদী গিয়া বলছে ট্রাম্পের যে বস, এই যে বাংলাদেশের শেখ হাসিনা আছে আমার খুব প্রিয় মানুষ, শেখ হাসিনা আমার খুব প্রিয় মানুষ, বাংলাদেশের কিছু শৃঙ্খল লোকজন এমনি করে বুঝেছে, বাংলাদেশের কিছু শৃঙ্খল লোকজন বলা আছে বুঝছেন, তারা গিয়ে আন্দোলন করে এই সেটা পাঠাইছে, শেখ হাসিনা সরকার থেকে উৎখাত করছে। এখন শেখ হাসিনা আমরা রাখছি 6 মাস ধরে রাখছি, ডাল ভাত খাইতেছে, এমনি তো চলতে বাইরে বস, আপনি তো আমার বন্ধু কিছু একটা করেন, আমার কথা তো কেউ শুনতেছে না, আমার কথা তো কেউ শুনতেছে না, শুনলে আপনার কথা শুনবে। তা আপনি একটু কর না, ওই হিউম্যান রাইটস ওয়াচের একটু কর না, জাতিসংঘে একটু বলেন, বলে দেন জাতিসংঘের মরুন কিন্তু আবার ট্রাম্প, তো বলে দেন যা আবার তাই হয়েছে। আমার মনে মোদী সাহেব এটি বলতে, তার ফলে এতদিন জাতিসংঘে রিপোর্ট দিল, মোদী সাহেব ট্রাম্পের সাথে যেদিন দেখা করতে গেল তার কয়েক ঘন্টা পরে এই রিপোর্ট দেওয়া হলো, ওই একটা রিপোর্ট ধরাই দিতে হলো ইউনূস সাহেব।
আর যা বলা তো বললাম সেই রিপোর্টে কি আছে। তো এখন খেয়াল করে দেখেন, তো শেখ হাসিনা গিয়ে বিচার দিচ্ছে মোদির কাছে, মোদি গিয়ে বিচার দিচ্ছে ট্রাম্পের কাছে, ট্রাম্প অ্যাকশন নিচ্ছে, ট্রাম্প তার সপ্তম ঘর পাঠাবে না বাংলাদেশে। ট্রাম্প হলো চামের উপরে মারছে, বুঝছেন, চামের উপরে মারছে সে। ট্রাম্প যখন কাউরে মারে এমন জায়গায় বাড়ি দেয়, বুঝছেন, বাড়ি আপনি খাবেন কিন্তু ফুলে গেছে, বুঝছেন, ওটা দেখাতে পারবেন না, প্রমাণ করতে পারবেন না। আপনাকে বাড়ি একটা দিবে, বুঝছেন, বাইরে পাশা লাল করে দিবে, কিন্তু পাশা খুলে আপনি দেখাতে পারবেন না যে আপনার জায়গায় লাল হয়েছে, কিন্তু ব্যথা আপনি পাবে। তো ট্রাম্প এরকম চামের উপরে মারে। তো এখন ট্রাম্প তার সপ্তম ঘর বাংলাদেশে পাঠাবে না, আর ইউনুসে ফোন করে ধমকাইবো না। ট্রাম্পে কি করছে, চামের উপরে হিউম্যান রাইটস ওয়াচে লাগাই দিছে, জাতিসংঘে লাগাই দিছে, যে মারো স্যাংশন, কথা শুনে না যাইব। ইউনুস সাহেবের কোনো উপায় নাই এই হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টকে প্রত্যাখ্যান করা, জাতিসংঘের রিপোর্টকে প্রত্যাখ্যান করা ইউনুস সরকারের কোনো ওয়েই নাই। এটা পারলে যদি এটা মোকাবেলা করতে পারতো, এই ডিক্টেটর শেখ হাসিনাই পারতো এই এদের সাথে মোকাবেলা করা, কিন্তু কোনোভাবেই ইউনুস সাহেবের পক্ষে সম্ভব না। তো যার ফলে হিউম্যান রাইটস ওয়াচ জাতিসংঘের সব কথা মেনেই এখন ইউনুস সাহেবকে চলতে হবে, না চলে কোনো উপায় নেই।